ওয়েলকাম ব্যাক গাইস। একটা ডিফারেন্ট আইডিয়া নিয়ে কথা বলবো। যারা ব্লগিং ইন্ডাস্ট্রিতে আছেন এবং অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করেন, এটা মিডিয়া বাইনে এই সাইটটা আপডেট করা, মানে অ্যাডভার্টাইজিং সেট করা খুব দারুণ একটা কনসেপ্ট। এবং এই সমস্ত কন্টেন্ট অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে বের করা পসিবল যদি আপনি সেরকম ভাবে প্রম্পট লিখতে পারেন। এবং গ্রোথ খুবই ভালো। রিসেন্টলি দেখেন খুব দারুণ একটা গ্রোথ। শুধু তাই নয়, আমরা যদি টপ পেজেস দেখি, আমি জাস্ট কম্পেয়ার করছি লাস্ট 15 দিনের ডাটা, সরি 1 মাসের ডাটা, যেহেতু আজকে 13 তারিখ, এটা 13ই আগস্টের পরের ঘটনা। দেখেন এটা 12,000 গুণ ইনক্রিজ করছে। কি চেঞ্জেস চলে আসে দেখেন, এটার মধ্যে কি চেঞ্জেস, প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে একটা বড় চেঞ্জেস। এবং চেঞ্জেসের কারণটা কি, সেটা হচ্ছে এই যে দেখেন কন্টেন্ট আপডেট করছেন। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমি বেসিক্যালি এটা পার্সেন্টেজ আকারে জিনিসটা দেখতেছি। ওকে, এখান থেকে আপনারা আহ, এই দেখেন কোন কন্টেন্ট কত পার্সেন্ট চেঞ্জ করা হয়েছে। সো এটা মডারেট 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 মডারেট, এটা মাইনর চেঞ্জেস করে 10,000% বেড়ে গেছে ট্রাফিক। দেন নিচের দিকে আসি, এটার মধ্যে কোনো চেঞ্জেস নিয়ে আসেনি, কিন্তু তারপরেও দেখেন একটা বড় চেঞ্জেস আছে। সো প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে আপডেট, অনেক কন্টেন্ট আপডেট করা না দেখতেই পাচ্ছি। আমরা জাস্ট একটু এদের শুরুর দিকটা দেখে আসি। দেখেন DR only 12, ব্যাকলিং অনেক কম ব্যাকলিং নিয়ে তারা খুব ভালো পজিশনে আছে অথবা খুব ভালোভাবে আগাচ্ছে। ব্লকটা বেশ পুরাতন। আমরা যদি অল টাইম অথবা লাস্ট 5 ইয়ার্স এর ডাটা দেখি, এটা ডাটা অ্যাকচুয়ালি 2022-এর মার্চের পর থেকে ওয়েবসাইটটা শুরু হয়েছে। সো 2 বছরের একটা ওয়েবসাইট। এবং আমরা এদের যদি ইয়াটা দেখি, যে আপনার রেফারিং ডোমেন, যে তারা ব্যাকলিং নিচ্ছে কিভাবে অথবা কোন লেভেলে, ডেফিনেটলি ব্যাকলিং বাড়তেইছে রেগুলার বেসিস। দেখেন রেফারিং ডোমেন কিন্তু রেগুলারলি আসেই। ওকে, দেন যদি পেজের সংখ্যা দেখি, অর্গানিক পেজেস, আর্টিকেল পেজ কিন্তু সে বাড়াচ্ছে। ওকে, এবং এটা কিন্তু কন্টিনিউ আছে। এবং আমি এদের সাইট কোলন দিয়ে চেক করলাম গুগলে, বেশ ভালোই পেজ আছে। বাট খুব ভালো একটা স্ট্র্যাটেজি অবলম্বন করছে, সেটা হচ্ছে আপনি নর্মালি আমরা সাইট ম্যাপ কি করি, সাইট ম্যাপ ডট এক্সএমএল দিয়ে সার্চ করি, বাট এদের সাইট ম্যাপটা অন্য লিঙ্কে নেওয়া। আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এদের সাইট ম্যাপটা। কিওয়ার্ড গুলো যদি দেখেন, খুবই নর্মাল কিওয়ার্ড, এবং KD1 2 3 এই টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, রাইট, সাথে সাথে কিওয়ার্ড র্যাঙ্ক করছে। দেখেন সব কালার রিলেভেন্ট কিওয়ার্ড। সো পুরো ব্লকটাই অ্যাকচুয়ালি কালার নিয়ে। এবং পেজেস, যেটা আমরা এখনই ডিসকাস করতেছিলাম, এই হচ্ছে পেজের অবস্থা। 18,000 ট্রাফিক, যেটা আমরা লাস্ট 1 মান্থে দেখতে পাচ্ছি। 260টা ইন্ডেক্স পেজ, যেটা অ্যাকচুয়ালি এই স্টেপ ধরতে পারছে। তো সবগুলো পেজ আপনি দেখতে পারেন ওয়ান বাই ওয়ান। সবগুলো পেজ ওয়ান বাই ওয়ান, এবং প্রত্যেকটা পেজের গ্রোথ, যার কারণে ট্রাফিক ইনক্রিজ করছে। কারণ আমরা যদি দেখি, আপডেটের আগে এটার ট্রাফিক ছিল অনলি 800, 1,000, 700, হ্যাঁ এই রেঞ্জের। তারপরে আপডেট আসার পরে দেখেন কিভাবে জাম্প করে এখন 18,000 ট্রাফিকে কনভার্ট হয়ে গেছে। এবং যদি কন্টেন্ট চেঞ্জেস দেখতে চাই, যে ধরেন একটা পেজের কন্টেন্ট নিয়ে আমরা একটু স্টাডি করব, যেমন এই কন্টেন্টটাই যদি এক্সাম্পল হিসেবে দেখি, এটা হচ্ছে মেইন কন্টেন্ট, এবং এই কন্টেন্টটা 2023-এ লেখা হয়েছে। আমরা যদি এদের ডিটেল ক্রোম এক্সটেনশন দিয়ে একটু চেক দেই, এদের ওয়ার্ড হচ্ছে আপনার 3,240, H2 23টা, H3 হচ্ছে 14টা, 69 ইমেজ আছে এটার মধ্যে, লিঙ্ক 83। সো হিউজ পরিমাণ লিঙ্ক। সো ডেফিনেটলি ইন্টারনাল লিঙ্কিং বেশি হবে, এটি স্বাভাবিক। সো আমরা যদি এইটাই ওয়েবেক মেশিনে নিয়ে যাই, ওয়েবেক মেশিনে যদি আপনি এই ডাটাটা দেখেন, এবং শুরুর দিকে একদম, এটা 2023-এর ডাটা আমি বলছি, যখন তারা আর্টিকেলটা পাবলিশ করলো, যদি সেই ডাটাটা আমরা একটু চেক দিই, এটা 3,200। সো আর্টিকেলের লেন্থ একই রকম আছে, কিন্তু ইমেজের সংখ্যা বেড়ে গেছে। 64 লিঙ্কস, এখানে 61, এটা কত দেখলাম যেন 66, মানে কয়েকটা ইমেজ অ্যাকচুয়ালি তারা বাড়াইছে। এবং 3235 আর
সো কিছু ওয়ার্ড বরং কমাইছে বর্তমান আর্টিকেল থেকে, তার মানে খুব বেশি চেঞ্জ করেনি, মাইনর চেঞ্জেস করছে। এখানে মডারেট লেখা, সো মাইনর চেঞ্জেস করছেন। পুরো আর্টিকেলটা পড়লে বোঝা যাবে। এবং শুরুর দিকে চেঞ্জেসটা, আই হ্যাভ রিভিউড কোয়াইট এ ফিউ ক্রিমি হোয়াইট, এখানে দেখেন কি আছে, আই হ্যাভ কাভার্ড কোয়াইট এ ফিউ ক্রিমি, সো এখানে একটা চেঞ্জেস শুরুতেই পাচ্ছি। প্রচুর ইমেজ অ্যাড করছে, সো ভালো রকম সময় দিছে ইমেজের পেছনে, এটা বোঝা যাচ্ছে। বাট ইমেজ গুলো দেখতেই পাচ্ছি অন্য কোনো জায়গা থেকে তারা কালেক্ট করতেছে, যেমন এই যে সোর্স অ্যাড করছে, এখানে ছিল, এটা এখন নাই। সো ইমেজ গুলো থার্ড পার্টি প্ল্যাটফর্ম, স্পেশালি ধরেন ইনস্টাগ্রাম অথবা পিন্টারেস্ট, এই সমস্ত জায়গা থেকে ইমেজ নিচ্ছে এবং জাস্ট ক্রেডিট দিচ্ছে। কিছু ইমেজ নিজে বানাচ্ছে মেবি, এটাতে যেহেতু ক্রেডিট নাই তার মানে নিজে হয়তো এটার মধ্যে ইনভলভ আছে। সো দেখেন এই সমস্ত কন্টেন্ট ইয়ে থেকে বানানো খুব সিম্পল ব্যাপার। আপনারা যদি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটি থেকে এই সমস্ত কন্টেন্ট বানানো খুব ইজি। এবং কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আসতেছে সেটার সোর্স কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, এখান থেকে নর্মালি আসতেছে থার্ড পার্টি মেবি। সো বেসিক্যালি কালার নিয়ে ওয়েবসাইট, এবং সাইটটা ওয়ার্ডপ্রেসে করা। সো এদের মার্কেটার ডেফিনেটলি অনেক স্মার্ট, নিঃসন্দেহে বলা যায়। মিডিয়া বাইনে বেসিক্যালি, এবং অ্যাফিলিয়েট লিঙ্কও আমি দেখছি এর আগে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং করা হচ্ছে এটার মধ্যে। ওকে, সিম্পল কনসেপ্ট, বাট এটার মধ্যে ইনভলভ ছিল, অর্থাৎ সময় দিছে, যার কারণে সাইটটা উপরের দিকে চলে গেছে। সো এখানে যেমন আগের ভার্সনে প্রোফাইল ছিল না, অর্থাৎ রাইটার প্রোফাইল ছিল না, বাট বর্তমান ভার্সনে কিন্তু আমরা রাইটার প্রোফাইল দেখতে পাচ্ছি। যদি অ্যাবাউট সেকশনে যাই, ক্লিক করি, সো ওনার একটা ডিটেলস পাচ্ছি আমরা। ওকে, এবং এট দ্য সেম টাইম দেখতে পাচ্ছি সে পেমেন্ট নেওয়ার চেষ্টা করতেছে, ধরেন কারো যদি পছন্দ হয় সে যেন তাকে হেল্প করে। সো এটা ওয়ান কাইন্ড অফ ফান্ড রেজিং। বাই মি এ কফি এটা থার্ড পার্টি একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে বেসিক্যালি তারা এক্সট্রা কিছু পেমেন্ট পায় মানুষের কাছ থেকে, যদি কেউ এই সাইট থেকে উপকৃত হয়। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে জানান। আপনারা এই ধরনের আরো কেস স্টাডিজ দেখতে চান কিনা, যে সমস্ত সাইটগুলো গত আপডেটে অর্থাৎ মার্চের আপডেটে পড়ে গেছিল বাট অগস্টের আপডেটে আবার উঠে আসছে, তাহলে কমেন্টে জানান। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরো বেশি মোটিভেশন পাই আপনাদের আরো ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।